আজকের ভিডিওটা একটু হেডফোন নিয়ে নাও, আর ভিডিওটা দেখার সময় বাচ্চাদেরকে এই ভিডিওটা থেকে দূরে রাখবে, একদম বাচ্চাদেরকে দেখতে দেবে না। আজকে খালপাড়ার ওই নোংরা ইতর ড্রেনটা যে যারা পরকিয়া করে সেই তাদের প্রেমিকদের ওই টুনটুনি নিয়ে দৌড়াদৌড়ি করে, তাকে একটু ডোজ দেবো, মারাত্মক পরিমাণে দেবো, মারাত্মক, যেটা তোমরা কান আজকে ঝালাপালা করে দেবো। তাই প্রত্যেককে বলবো হেডফোন ব্যবহার করো, আর বাচ্চাদেরকে আমার ভিডিওটা থেকে দূরে রাখো, একদম দূরে করে দেবে বাচ্চাদের। ওর যখন হচ্ছে অন্যের বাড়িতে কে এলো গেল ওর নজর, কে কি রাঁধলো না রাঁধলো ওর নজর, কোন বাচ্চা কীভাবে মানুষ হচ্ছে না হচ্ছে ওর নজর, ওর সবার দিকে নজর পড়বে, কে কি খেলো না খেলো ওর নজর, কার বাচ্চা তার বাবা সক্ষম কিনা বাচ্চার জন্ম দেওয়াতে সেই সব ব্যাপারে ও জ্ঞানী, ও জ্ঞান দেবে, যে নিজে একটা ফোটাতে পারেনি, যার হ্যাজবলের দম নেই যে একটা ডিম তাকে উপহার দেবে, তার আবার বড় বড় লেকচার আজকে ওর বুকের খাঁচা একদম ঘুরিয়ে রেখে দেবো। তাই প্রত্যেককে বলবো ভিডিওটা দেখার আগে হেডফোন ইউজ করো, আর বাচ্চাদেরকে একদম দূরে সরিয়ে দাও এই ভিডিওটা থেকে। কারণ আর হেডফোনও যখন ইউজ করবে একটু ভলিউম কমিয়ে দেবে, কানে লাগতে পারে, প্রচণ্ড কানে লাগতে পারবে। আর যাদের হার্টের প্রবলেম আছে, মানে বুক ধরপড় 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 করবে, তাদেরকে বলবো সরে যাও, আজকের ভিডিও স্কিপ করে যাও। কারণ ওই অশিক্ষিত বেয়াদব নোংরা খালপাড়ের নর্দমার কীটটাকে আজকে আচ্ছা করে একবারে মানে শিলনোড়ায় পিষবো, আর ওর বুকের হাড় গুঁড়ো করে সন্দীপরা যে গাছ লাগিয়েছে সেই টবের মধ্যে দিয়ে ওই ফুলগুলো যাতে একটু বেশি করে মোটা থোকা থোকা হয়ে ফোটে সেই ব্যবস্থা করবো। তাই বলবো সরে যাও, খুব বেড়েছিস। সন্দীপ তারাপীঠে পুজো দিতে গেছিলো, পাশের খাটে বাচ্চাকে শুয়ে আরেকটা খাটে আসবে, তুই দেখার গিয়েছিলি, বেড়েছিস, খুব বার বেড়েছিস। বলছে না না সীমা তোকে কিচ্ছু বলছে না, সীমা পাত্তা দিচ্ছে না, সেই জন্য সীমার পা ধোয়া জল না খেলে তো কে কী বললো না বললো তোর আই ডোন্ট কেয়ার, সংসারের কাজ তুই করিস তো। হ্যাঁ, তোর যে কচি যে 10 বছরের ছোট ওই বান্ধবীর ছেলে বয়ফ্রেন্ড আছে না গেছে, দিচ্ছে ওই টুনটুনিটা মুখে গুজে দিচ্ছে না, তার জন্য ফ্রাস্ট্রেশনে এরকম অবস্থা। তোর কজনার টুনটুনি লাগে বলতো? টেপির প্রেমিক, এই প্রেমিক কিরে তোর টুনটুনিটা ওকে দিসনি কেন? দেখছিস কেমন হয়ে উঠেছে, ওটা চুষবি বলে বলছিলি, বারবার চাইছিলি ওর কাছে, দিচ্ছে, দেয়নি না? মন্দিরার প্রেমিকও দেয়নি, ওরা হলো মুখে করেনি। তোর বর মানে তোর হ্যাজবলটা কে রে? কী রে কী ওটা পাঁঠাটা কী, ওই ভেড়াটা কী? হ্যাঁ, ওই ভেড়াটাকে মনে হয় কি মানে আগা পাঁচতলা ছেঁচি, আগা পাঁচতলা একবার পুরো সর্বাঙ্গ সব খুলে ফেলে পুরো অগা পাঁচতলা মনে হয় রাস্তার মধ্যে ফেলে উদুম প্যাদাল দিতে ইচ্ছা করে। তুই কার কার মুখে লাথি মেরে এগিয়ে যাবি শুধু দেখবে, বা তোর মুখে কী করে লাথি মেরে তোকে জায়গা থেকে নিচে নামায় শুধু দেখ, শুধু ওয়েট। দাঁড়া বাজছে না, একটু মুছে নি, ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট কর, দেখ তোর কি হাল। টিপি বলতো না ওয়েট অ্যান্ড ওয়াচ, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, তোর হাল কি হয়, তোকে কোথা থেকে নামিয়ে তোকে কোথায় এনে বসাবো। শোন, আমি মুখে যা বলি করি, দেখেছিস তো? একজনা খুব গাছে লাপালাপি, ঠিক জায়গায় এসে ভদ্রসভ্য হয়ে গেছে, তোকেও কোথা থেকে কোথায় নামায় শুধু দেখতে থাক। স্কিপ করো পাড়া ন্যাস্টিককে আজকে ওকে আজকে রাম পাট দেবো। কিরে খাল পাড়ায় আয়, তোর আজকে কোথায় একবারে গুজে দেবো, দেখ পুরো একবারে ঝাঁটার খিলে করে গুজে একবারে তোকে করে লম্বা করে দাঁড় করে দেবো, দিয়ে নাড়াবো আমি। কিরে তুই নাকি কাটা ছেঁড়া করিস না, মানুষের কোথায় কোনায় হাত দেখা গেল, কোথায় পা দেখা গেল, কোন ঘরে দুটো খাট কি একটা খাট, এক খাটে কিষাণুকে ঘুম পাড়িয়ে ওর বাবা আর একটা খাটে চলে আসবে আমার সাথে নাচান করতে, তুই দেখতে পেতিস কেন? এই শোর কোথাকার, মাথায় না মেরে একবার মাথা বাস্ট করে দেবো। কিরে তোর তাহলে ইয়েকে দেখে হিংসা হয়? ইয়েরও তো কম, মন্দিরা তো কম ব্র্যান্ড প্রমোশন করে না, তাহলে মন্দিরার মেয়ে কি খেলো, মন্দিরার মেয়ে ঠোঁটে কি কালারের লিপস্টিক দিল, মন্দিরার মেয়ের লিপস্টিক এখন মাখার পর বড় হয়ে কি হবে, মন্দিরার মায়ের কি দেখে মন্দিরা বড় হয়েছে, মন্দিরারটা কি দেখে মন্দিরার মেয়ে বড় হবে, তোর কিসের রে? ওটা গুজে না একবার এমন বাদাম করে দেব। তোর তো একটা ভেড়া রেখেছিস, যে ভেড়াটা তো একদম তেজপাতা, কাজ হয় না, কচি কচি পাঠাদেরকে খুঁজে বেড়াস, যারই বয়ফ্রেন্ড দেখিস তারই বয়ফ্রেন্ডের সরি টুনটুনি ধরে টানাটানি করিস খাবি বলে। হ্যাঁ, দেবো না এমন একটা মুখটা একবার মুখ চোখ বিলা করে রেখে দেবো, বেয়াদব।
জলহস্তি, তুই একটা টিকটিকি, সরু টিকটিকি, তোর মুখে তো কেউ মতে না। তুই তো ওই টেপিরি বয়ফ্রেন্ডের টুনটুনি খাবি বলে ওর বয়ফ্রেন্ডকে অফার দিয়েছিলি। নোংরা, তুই কাকে বলিস রে? কাকে বলিস? নেবে, করবে, ও করবে, ওর ব্যাপার। ওকে কি বলবো না আমি বলবো সেটা আমার ব্যাপার। তোর মুখে না, তোর বুকে গিয়ে আমরা ছেড়ে লাথি মারবো, তোর একবারে দেয়ালের মধ্যে ছিটকে দেয়ালে একবারে ছাটিয়ে রেখে দেবো। শোন, কথা বলবি তুই, তোকে যাকে নিয়ে বলছিস তাকে নিয়ে বলবি। আমার দিকে আসবে এবারে এক লাথি মারবো, এবারে দেয়ালের মধ্যে করে সাঁটিয়ে দেবো। কি বললি রে? কি বললি? অশিক্ষিত বর্বর। ফ্ল্যাট, ফ্ল্যাট নয়, ফ্ল্যাটে নাই, ফ্ল্যাটে যায়নি, ফ্ল্যাট, ফ্ল্যাট। তুই তো নাকি কি বিএড পাস করেছিস নাকি? হয়তো তারপরে তো কালকে মনে হয় ইপসিতার ভিডিও থেকে শুনলাম তুই নাকি বিএড পাসটাও কমপ্লিট করিসনি। মানে যখন রেজাল্ট দেখা দেখি তখন দেখাচ্ছিস বিএড কমপ্লিট করিনি, প্রথমত বিএড করে এমএ বিএ সব পাস করে ফেলেছিলি। অসভ্য ইতর জন্তু যেন ঠাটিয়ে একবার দেবো, এমন এমন একটা চট দেবো না তোমার, এক থাপ্পড়ে তোমার একবারে মানে এই দিকের মুখ বিগড়ে ওই দিকে দিয়ে দেবো। তুমি কোথায় যাবা না যাবা, সবাই ওনার পা ধরে টানবে, উনি এক লাথি মেরে উনি উঠে যাবে। তোর ওঠার থাকলে তুই অনেক আগে উঠতিস। শুয়োর কোথাকার, মাথা মোটা শুয়োর, অশিক্ষিত। যদি তুই শিক্ষিত হতিস না, এই ইউটিউবে বসে বসে কন্ট্রোভার্সি ভিডিও করতিস না, টিচিং লাইনে আসতিস। আজ থেকে তো ভিডিও করছিস না, কোন কাল থেকে ভিডিও করছিস? যখন অতই তোর যোগ্যতা তখন তো টিউশনগুলো অনলাইনে হচ্ছিল, টিউশন পড়াগুলো অনলাইনে হচ্ছিল একটা সময়। এখন ইউটিউবে গিজগিজে লোক হয়ে গেছে, কিন্তু একটা টাইমে ইউটিউবে যে যা করেছে সে তাতেই সাকসেস পেয়েছে। তুই তো টিউশনগুলোও করতে পারতিস। তুই নাকি শিক্ষিত, ল পড়ছে, লয়ের করে লটায় সামনে ল ল ল ফর লঙ্কা, লঙ্কা করে মুখের মধ্যে গুজে দেব। কুড়ে কুইরা রাতের বেলায় শুধু আলু ভাজা করে বরকে ভাত খাইয়ে পনিরের গল্প দিস। পনিরের গল্প দিয়ে পনির হয়তো এসে গেছে অনেক আগে, পনির রাঁধবে না, রাতে শুধু আলু ভাজা কুচিয়ে বরকে খাইয়ে দেবে, সে তার আবার গল্প। দুপুরবেলায় ভিডিও করে রেখে কোন নাঙের কাছে যেতিস? এই ভুলে গেছিস? ভুলে গেছিস? হ্যাঁ, আগে দুপুর তুই নিজেই বলছিলি তরকারি কাটতে কাটতে আগে কত এনার্জি ছিল, আজকের ভিডিও কমপ্লিট করতাম, আবার পরের দিনের ভিডিও দুটো তিনটে রেডি করে রেখে দিতাম। অত ভিডিও রেখে দিয়ে কী করতিস? ওই কচি মানে বান্ধবীর ছেলের টুনটুনি চুষতে যেতিস। দুপুরবেলায় হাতে নাতে ধরা পড়েছিস, অসভ্য জানোয়ার। কান চল একবারে দেবো না এমন এক থাপ্পড়ে তোমার একবারে মানে বদন একবারে মুখের চেহারায় পাল্টে দেবো। এক থাপ্পড় দেখ, এমন একটা থাপ্পড় মারবো মুখের একবারে হাড় গোড় ভেঙে একবারে গুঁড়ো গুঁড়ো করে দেবো। কার সঙ্গে কথা বলিস? হ্যাঁ, অ্যাস্টিক মেয়ে ছেলেদেরকে খুব ভালো লাগে না? যাদের একটা করে নাম ধরা রয়েছে তাদেরকে বেশি ভালো লাগে। বাড়িতে যেগুলোকে ছেড়ে দিয়ে বাচ্চা কাচ্চা ছেড়ে যেগুলো একটা করে ইয়ে নিয়ে এক্সট্রা টুনটুনি নিয়ে পালাপালি দৌড়াদৌড়ি করে, ফ্ল্যাট চেঞ্জ করে, বাড়ি ছেড়ে যেই বাইরে যায় তাদের তাদের পোদ চাটতে খুব ভালো লাগে। যেই সেগুলো বাড়ি ফিরে আসে তখন তাদের পোদের মধ্যে বাঁশ নিয়ে গোড়ো না। তুমি আবার সতীর গল্প করছো। ওর ব্যাপার, ও যদি কেনে তাহলে লোকে বলে বাবা কত কিনছে। তুইও তো বলিস যখন এমএসএল উজ্জ্বল কণিকা মাংস দিয়ে ভাত খেতো তোর এত জিভে লক লক করতো কেন? উজ্জ্বল কণিকা মাংস দিয়ে ভাত খেলে তোর লাল পড়তো কেন? উজ্জ্বল কণিকা ক্লিকবেট থাম্বনেল দিলে তোর কেন তো গায়ে জ্বালা দিত? ওর বাড়ি থেকে এলো গেল, তোর কিসের মাথা ব্যথা ছিল? নেতা আসতো, ক্যাতা আসতো, কি কে আসতো না আসতো, ও পুজো দিত কি না দিত, তোর কিসের জ্বালা? তুই তো শিক্ষিত, তুই কিসের জন্য কন্ট্রোভার্সি করিস? কিসের জন্য করিস? তুই ভালো কন্ট্রোভার্সি করিস, সুস্থ কন্ট্রোভার্সি করিস? মানে দেবো না, তোর বরের দ্বারা তো ক্ষমতা হয়নি একটা প্যাটা বের করতে। হ্যাঁ, তুই ওই ছোট্ট কিষাণুর দিকে চোখ দিয়ে থাকিস, শুনে নিজের কোনো ভবিষ্যৎ নেই। শ্বশুরে এক লাথি মেরে বের করে দেবে, কালকে ফুটপাতে গিয়ে বসে থাকবি। শ্বশুর বাড়িটাকে তোর বাড়ির বলার ক্ষমতা নেই। লজে এসেছি, ভিকিরি কোথাকার। তোর মা ভিকিরি, তোর বাপ ভিকিরি ছিল। তোর ভিকিরি বাপের ভিকিরি মেয়ে বলেই তুই অন্যের পাতে 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 ঘুরে বেড়াতিস। কিরে এই তুই কি কথা বললি? তোর চুলের মুঠি টেনে না একবার তোর এক্সটেনশন শুদ্ধ উপরে নিয়ে চলে আসবো। ভিকিরি, ডিজিটাল ভিকিরি, ভিক্ষা করে কার? হ্যাঁ, কিউআর কোড দিয়ে ভিক্ষা তুলিস? নির্লজ্জ ভিকিরি, ভিক্ষার পয়সা দিয়ে ফোন কিনিস, বড় বড় লেকচার। ওর পয়সায় ও কি কিনবো? ও ব্র্যান্ড প্রমোশন করুক, ও যা করে করুক। ওর বাচ্চাটাকে নিয়ে আসেনি কেন তখন? যখন এখন বাচ্চা পিরিত মারছে, যখন ওর বাচ্চাকে নিয়ে আসার দরকার ছিল নিয়ে আসেনি কেন? জিজ্ঞেস করেছে তখন? এখন প্রেমিকা ছেড়েছে কেন? প্রেমিকে ছেড়েছে আদৌ তুই জানিস কেন? প্রেমিকের সঙ্গে তুই গল্প করেছিস, তুই জেনেছিস?
কেন প্রেমিকদের কোথায় সাটন খেয়েছিল, কেলানি খেয়ে বৃন্দাবন দেখেছিল, তখন তো তাকে ফোন করে জিজ্ঞেস করেছিলি যে তুমি মার খেয়েছো কি না। এখন জিজ্ঞেস করতো, জিজ্ঞেস করে ভয়েসটা দে, তোমাদের সম্পর্ক আছে কি নেই। সভ্য, ইতর, জানোয়ার, নোংরা। প্রত্যেকটা মেয়ে ছেলে যেগুলোই সব তার বয়ফ্রেন্ডকে নিয়ে পালিয়েছে, বাড়ি ছেড়ে সংসার ছেড়ে, সেই সব বয়ফ্রেন্ডের সঙ্গে গল্প করিস, সেই সব মেয়ে ছেলের সঙ্গে গল্প করিস। তোর নেচার কি, তোর চরিত্র কি সবাই জানে। গোটা ইউটিউবে লোকের মুখে থু করে থুতু ফেলে, গোটা ইউটিউবের লোক। তুই একটা ছোট্ট কিষাণুকে গিফট দিত, লোকে কিষাণুকে গিফট দেবে, তোর বাবার কি ছিল, তোর এত জ্বলছিল কেন, কেন জ্বলছিল তোর, কিসের তোর বুকের ভেতরে জ্বলন ছিল। ও তো একটা বুড়ি মেয়ে ছেলে, হ্যাঁ, সারা গায়ে উপরে ছলিতে করে খসে খসে পড়ছে। ভগবানের মার, ভগবান যখন মারবে না কাউকে, তা কোন দিক থেকে কি ভাবে মারবে, তোকে মেরে রেখেছে। দেখ, তুই প্রত্যেকটা বাড়ির বাচ্চাকে নিয়ে কথা বলিস, তোকে তোর আসল জায়গায় তলার চাবি মেরে রেখে দিয়েছে। তোর মুখ দেখা পাপ, তোর মুখ দেখা পাপ। তুই সমাজের একটা অকল্যাণময় ময়ে ছেলে একদম। তোকে ঘুম থেকে উঠে তোর মুখ দেখা, তোকে আগেকার দিন হলে না ঝেঁটিয়ে পাড়া থেকে বিদায় করে দিত। এখন সমাজ অনেক সভ্য হয়ে গেছে। তুই গীতাদিকে বলেছিলি না, বিধবা যখন মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে একটা ঘরে রেখে দিতে, তুই বলেছিলি না গীতাদিকে, গীতা আর সোমা দুটো বিধবা বলে ওদেরকে বলেছিলি না। তোর মতন এসব যাদের পেট থেকে একটা বের করতে পারে না, তাদেরকে কি বলে জানিস? নিশ্চয়ই জানিস। সেই সব মেয়ে ছেলেকে পাড়া থেকে বের করে দিত, একটা ঘরে বন্দি করে রাখতো, তার মুখ দেখতেও না। আগে সমাজ এটাই ছিল, এখন সমাজ অনেক উন্নতি হয়েছে বলে তাই তোর সঙ্গে তোর মুখটা লোকে দেখছে। নির্লজ্জ, বেহায়া। তোর বরের ওই যেটা দিয়ে তোর ডিম ফুটাতে পারিনি, তোর বরের ওই ডিম একবারে থেতো করে না চচ্চড়ি করে বিস্কুটকে খাইয়ে দেবো। জানোয়ার কোথাকার। কার সঙ্গে কথা বলছিস, কাকে নিয়ে বলছিস? ওরা দেবো না এমন একটা বাড়ি তোর। তাহলে তুই কেন দেখতিস যে সন্দীপ কোথায় গেল, সেইখানে কটা মেয়ে ছেলে আছে, কোন খাট থেকে ও কোন খাটে এলো, ওই রুমের মধ্যে দুটো খাট আছে কি নেই, ওই ঘরের একটা ঘরে খাটের মধ্যে কিষাণুকে ঘুম পাড়িয়ে পরে নেক্সট খাটে এসে কি হবে না হবে, তুই কেন বলতিস? কেন বলতিস বল, বল কেন বলতিস? ভিকিরি বাটি নিয়ে ভিক্ষা করিস ইউটিউবে বসে বসে। তোর বরের তো মুরদ নেই, তোর বরের পয়সা, বরের রোজগারে তোর জল গরম হয় না। তুই লোকের কাছে বাটি পেতে পেতে পয়সা রোজগার করে জল গরম করিস। আমাদের ইউটিউব থাকলো কি চাই না থাকলো, বরের যথেষ্ট ইনকাম আছে। যেটুকু ইনকাম করবে না সারা জীবন, এত দিনও খেয়ে এসেছি, তোর মতো নাকে কাঁদতে বসেনি। আমাদের পয়সা না দিলে আমার চলবে না, আমার ইউটিউব ভিডিও না দেখলে আমার চলবে না, তোমরা আমার ভিডিওটা দেখো তবে আমি পেটে একটা ডিম ফুটাবো, তোমরা আমার এই করো, তোমরা আমার ওই করো, তোমরা আমার ভিক্ষা দাও, তোমরা আমাদের করতে হয় না। যখন বর অসুস্থ ছিল, যখন একটা ভিডিওতে বলেছি, এবং যারা যারা দিয়েছে তাদের মধ্যে যাদেরকে ফেরত দেওয়ার দরকার ফেরতও দিয়ে দিয়েছি, আর যারা না দিদিভাই এটা আমরা শুভদার জন্য করেছি, সেটা তাও যৎ সামান্য, যেটা আমি বলে দিয়েছি। শুভর অসুস্থ থাকার টাইমে শুভর স্মৃতিশক্তি, শুভ বলতে পারছিল না, আর আমি বাড়ি আসতে পারছিলাম না, সেই সময় যেটা দরকারি ছিল সেইটুকু বলা হয়েছে। এবং তার ভেতরেও এমার্জেন্সিতে যারা যারা দিয়েছে তাদের মধ্যে 50% লোকের টাকা আমি সাথে সাথে আমার পেমেন্ট ঢোকার সাথে সাথে রিটার্ন করে দিয়েছি, সেটা বলেছি। কানে কালা, হ্যাঁ কানে কালা কেস, লোকের পোঁদে লাগবা, যখন সে বাম্বু দেবে সেই কেস লড়ার জন্য তুমি টাকা ভিক্ষা করবা, আবার বড় বড় লেকচার জিপ টেনে ছিঁড়ে নিয়ে আসবো। তোর জিপটাকে টেনে তোর মুখের মধ্যে হাত ঢুকিয়ে জিপ টেনে ছিঁড়ে নিয়ে চলে আসবো। কথা বলবি সামলে, ফ্ল্যাট নয়, ফ্ল্যাট। ভাষা কি, আগে ফ্ল্যাট এটা বলতে শেখ। ফ্ল্যাট ফয় লয় আকার ট, ফ্ল্যাট, ফ্ল্যাট। আমরা তো তা পড়াশোনা শিখিনি। খালপাড়ার মাসির মেয়ে এমনি বলিনি, খালপাড়ায় ওই যে শেয়া তুলে দাঁড়িয়ে থাকে, তাদেরকে যে ওই ইন্টু করে সে যেটা পড়েছে তার ভেতর থেকে তুই বেরিয়েছিস। নোংরা। মনে থাবড়ে লাল করে দিই। অশিক্ষিত, তোর জন্য যে কি গর্ত খোঁড়া হয়েছে, তোকে কবর দিয়ে তার উপরে কোনো গাছও লাগাবো না, কারণ সেই গাছটা যেটা জন্মাবে সেখান থেকেও বেরোবে, দূষিত আবহাওয়া বেরোবে। সেখানটা ইট বালি সিমেন্ট দিয়ে একবার প্লাস্টার করে দেবো। ভাই বোনের খুব মিল, হ্যাঁ র্যাকেট চালাও,
তলায় তলায় সব তলায় তলায় সিন্ডিকেট করো আর অন্যের ঘাড়ে বন্দুক রাখো, সব সব ইতিহাস পরপর 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 করে খুলবে। নোংরা সত্যি হাঁচি, সত্যির হাঁচি। কালকে দেখেছো একটা সত্যির হাঁচি দিয়েছি। একেবারে নোংরা ফ্যামিলি, না খাওয়া ঘরে, না খাওয়া ঘরের মেয়ে ছেলেগুলো। আরেকটা তো যে টেপি ভিকিরি, টেপি ভিকিরি না খাওয়া ঘরে, না খাওয়ার ঘরের মাল গেছে। দেখেছো তো, শুধু স্বামীর ঘরে কিছু না, একটা পরিচয় পেয়েছে, সেই পরিচয়টাকে ট্রাম কার্ড হিসেবে ঘষে 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 ব্যবহার করে খাচ্ছে। শোনো, মাথার উপর যদি ঈশ্বর থাকে ওই ফ্ল্যাট নিয়েই পড়বে কোথায়। দেখো বললাম না, মাথার উপর যদি ঈশ্বর থাকে, ওই ব্র্যান্ড প্রমোশন, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল, ওই ব্র্যান্ড প্রমোশনের অ্যাড দিতে ওর নিজে ওই যে মিলিয়ন চ্যানেলকেও দেখেছি। ক্যালকাটা ক্যানভাসের নাম শুনেছিস তো, সেটাও মিলিয়ন চ্যানেল ছিল। আর ওর একটা দীপ ভাই, আরেকটা নিজের দীপ ভাই আছে, তারও মিলিয়ন চ্যানেল। ডুবে যেতে বেশিক্ষণ লাগে না, বুঝেছিস? ডুবে যেতে বেশিক্ষণ লাগে না। ইউটিউবের উপরে ভরসা করে পৃথিবীতে কেউ কারোর সংসার চালায় না বা পাতে না, এটা একটা সাইড। তোর মতো তুই তো ভিখিরি, তুই তো সব বাইরে যারা যারা কাজ করে থাকে তাদেরকে কি, তারা কি করে, তোকে ভিক্ষা দেয় প্রতি মাসে। হ্যাঁ, তারা প্রতি মাসে তোর অ্যাকাউন্টে ভিক্ষা হিসেবে টাকা পাঠায়। কেন বলতো? তারা ঘরের মধ্যে বসে বসে এই যে তুই যে বাচ্চাদের রক্ত চুষে খাস, সেটা দেখে তারা আনন্দ পায়, এরকম হাততালি দেয়। তোরা যে তুই যে বসে বসে এই যে কিষাণু বল, এই যে প্রিয়ার ছেলের বল, এই যে ম্যান্ডির মেয়ের বল, এই যে মাই সিম্পলের কণিকার মেয়ে বল, এইসব বাচ্চাদেরকে রক্ত চুষে চুষে খাস, আর ওরা ওইখানটায় বসে বসে দেখে খুব মজা পায়। দেখো 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 বাচ্চাদের, ছোট বাচ্চার রক্ত তো তার টেস্টটা কেমন নিচ্ছে, দেখো দেখো আমরা যা বলছি তাই করছে, যা বলছি তাই করছে, চলো 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 ওকে কিছু ভিক্ষা দিয়ে দিই মাসে। তোকে ভিক্ষা দেয়। তুই যেসব ভিডিওগুলো করিস, যারা তোর ভিডিওতে এন্টারটেন হয় তারা হচ্ছে পিচাস, তারা একটা পিচাস। কারণ তুই কৃষাণুকে বলেছিস কৃষাণুর জন্মদিনের গিফট কৃষাণুকে না দিয়ে অনাথ আশ্রমে দিতে। কেন বল? তোর কে হয়? তোর কিসের জ্বালা? তুই যে অন্য নিয়ে এলি, তুই যে ঠাকুরের জামা নিয়ে এলি, তুই যে, তোকে যে গোপাল গিফট করলো, তাতে কি হয়েছে? কি হয়েছে? তোকে যে মানুষ গিফট করে, তোর গিফটের নেক চেটে চুটে খাস, গায়ের মধ্যে লাগাস, লজ্জা করে না? আর ছোট্ট একটা দুধের সুশিকে যদি কেউ গিফট দেয়, তোর তোর জিভ থেকে মানে অনবরত তোর মুখ থেকে একদম আগুন বেরোতে থাকে, বিষ ঝরাতে থাকিস সাপের বিষের মতন। কেন? কেন? কিসের জ্বালা? তোর কিসের জ্বালা ছিল? কৃষাণুকে যখন সবাই গিফট দিচ্ছিল, টাকা দিচ্ছিল, ফার্নিচার দিচ্ছিল, তোর কিসের জ্বালা ছিল? যদি টেপি ঘর সাজালে আমার জ্বালা হয়, সব কৃষাণুকে সন্দীপকে গিফট দিলে তোর কিসের জ্বালা? তুই তো ভালো, তোর তো বাবা মা শিক্ষা দিয়েছে, তুই তো ভালো পরিবেশে বড় হয়েছিস, তোর কিসের জ্বালা বল? জানোয়ার মেয়ে ছেলে, জানোয়ার কোথায়? তুইও পয়সা তুলেছিস, প্রিয়াও পয়সা তুলেছে, প্রিয়ার ছেলের জন্য তুলেছে, তুই তুলেছিস কেস লড়ার জন্য। তোর কিসের জ্বালা ছিল? প্রিয়া পয়সা তুলেছিল, প্রিয়া প্রেগনেন্সি কিট দেখিয়ে যদি ভিউজ নেয়, তোর বাবার কি? তুই টাইটেলে মিথ্যা কথা বলে ভিউজ নিস, তো টেপি টাইটেলে মিথ্যা কথা বলে ভিউজ নেয়, তাহলে মাই সিম্পল লাইফ টাইটেলে মিথ্যে লিখে ভিউজ নিলে তোর বাবার কি যাচ্ছিল? কৈফিয়ত দিবি, নাহলে খাঁচা মেরে ভেঙে দেবো একবারে। কৈফিয়ত দিবি। তো জিপ টেনে ছিড়বো বলেছি না? আমি বলছি না আমাকে নাড়াবি না, আমি যেদিন নাড়বো, নেড়ে যাবো, সেদিন আবার তোর গলার মধ্যে উঠে দাঁড়িয়ে পড়বো। আমার ওজন কম না, কম না। দেখেছি না কি বলিস, টেম্পু তোর বুকের ওপর দিয়ে চালাবো। কথা বলবি, তোর কন্টেন্ট ঘর মোচ, তোর ঘরের, তোর ওই টেপির প্রেমিক যখন লাগাবে, সেই যেটা পড়বে সেটা তোর মুখে ফেলুক, তুই সেটা চেটে খা, সেটা চেটে খেয়ে মুখটা পরিষ্কার কর, না ধো, সেই মুখ নিয়ে তুই ভিডিও কর, তোর ভিউয়ার্সরা সেই ভিডিও তোর দেখুক, যা মন চাই কর। আমার দিকে আঙুল আর তুলবি না, তোর আঙুল শুধু, তোকে শুধু মুড়িয়ে রেখে দেবো। আজকে তোকে ওয়ার্নিং দিয়ে দিলাম, আজ তোকে ওয়ার্নিং দিলাম, নাহলে এরপর প্রত্যেকটা ভিডিও তোর খাঁচা একবারে নোড়া নিয়ে এসে, ওই যে টেপি নোড়া নিয়ে তালা ভাঙা আত্মরক্ষা করছিল না, তোর ওই টেপির ওই নোড়া নিয়ে এসে তোর বুকের মধ্যে মেরে একবারে শিলপাটায় তোর ওই হাড়গুলো নিয়ে গুঁড়ো 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 করে। সন্দীপ প্রচুর গাছ লাগিয়েছে বাড়িতে, প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় ওই হাড় গুঁড়ো দিয়ে দেবো, মাথায় রাখবি। আমার বিষয়ে কথা বলার আগে ভাববি।
অদ্ভুত ব্যাপার। তুই যখন লোকের খুদ বের করিস সেটা খুদ না, না সেটা খুদ না। উনি খুদ বের করে, উনি বলতে পারে, উনি করতে পারে, উনি কারোর খাওয়ার দিকে লোভ ঝরাতে পারে। সন্দীপরা খায় না খায়, সন্দীপের ছেলেকে খাওয়ায় না খাওয়ায়, সন্দীপের ছেলে স্কুলে যায় না যায়, সন্দীপের ছেলে ভিজুক না ভিজুক, সন্দীপের ছেলে টিভি দেখুক না দেখুক, সন্দীপের ছেলে মোবাইল ঘাটুক না ঘাটুক, তেরা ক্যা? বল, তেরা ক্যা? তুই কন্ট্রোভার্সি করবি তাই ওর ওইগুলো দেখিস আর বলিস। আমি কন্ট্রোভার্সি করব, আমি টেপি যা দেখবো তাই বলবো, যেমন মন চাই তেমন বলবো। তুই কে? তুই কে? যখন আমরাও ঘুরতে যাই, কে গেল, কে গাড়িতে গেল, কে গাড়িতে গেল না, কে বসলো না, সামনের গাড়িতে কে ছিল, পেছনের গাড়িতে কে ছিল, তোর এত কিউরিসিটি ছিল কেন? মানুষ যে যেখানে খুশি যেতেই পারে, মানুষ যে যেখানে খুশি মিশতে পারে, মানুষ যে যেখানে ঘুরতেই পারে, তোর এত কিসের কিউরিসিটি ছিল? তোর টেপি তোকে না বলে যে তার প্রেমিককে নিয়ে তীর্থ করতে যাচ্ছিল, তোকে বলে যায়নি নাকি? ওটাও ওই যে অ্যাপের মাধ্যমে ছবি ওখানটায় ফোকলাকে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। টেপি যখন ভয়েসে বলছে তার প্রেমিককে, সে তার শ্বশুরবাড়িতে রয়েছে, ওটা ভয়েস অ্যাপ দিয়ে ভয়েস চেঞ্জ করা হয়েছে। যখন ফোকলা তোকে বলছে যে না তো আমি মার খাইনি, তো কে বলেছে আমি মার খেয়েছি, সেটা রিয়েল টোন ছিল, আমাদের মেনে নিতে হবে। হ্যাঁ, সেটা রিয়েল টোন ছিল, আমাদের মেনে নিতে হবে। মন্দিরা যখন এখন তার স্বামীর সঙ্গে সংসার করছে, সে তার বাচ্চা মেয়ে নিয়ে রয়েছে, তুই এখন রাহুলের সঙ্গে মন্দিরার সেই কথোপকথন, মন্দিরা কবার সেক্স করেছে, কিভাবে করেছে, রাহুলের লিঙ্গ বড় না সোমনাথের লিঙ্গ ছোট, কার লিঙ্গ কতটুকু অব্দি যায়, কার লিঙ্গ কতটা কাজ করা, তুই বলছিস কেন এখন? এখন কেন বলছিস? এখন তো ওরা সুন্দরভাবে সংসার করছে, এখন কেন বলছিস? জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। কথা বলবি চিন্তা ভাবনা করে, কতটুক কথা বলবি না বলবি, কি হবে না হবে, জিভ টেনে একদম। তোর যেখানটা তোর হ্যাজবল কাজে গেছে, সব মহিলারা মিলে গিয়ে না তোর হ্যাজবলকে একবারে দিয়ে, এবারে হ্যাজবল দিয়ে এবারে হ্যান্ডেলিং করে দিয়ে চলে আসবো। দেখবি যেটার জন্য তুই এরম করে টানাটানি করিস, দেখবি নেই, ভ্যানিশ। না ডিম আছে না ডিমের খাঁচা আছে, কিচ্ছু নেই, সব বলে রাখলাম। ডাউনলোড করে নিস, এই ভিডিওটা তোর অনেক কাজে লাগবে। ডাউনলোড করে যা পাঠিয়ে দে। আমি বললাম তো এই ভিডিওটা তোর অনেক কাজে লাগবে। সাহস, উনি সব করতে পারে, লেখাপড়া এবারে অশিক্ষিত বর্বর, ওর মা হচ্ছে খালপাড়ায় দেহ ব্যবসা করে ওদেরকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছে, তাদের আবার বড় বড় কথা। শ্বশুরবাড়িতে ঢুকছে বলে লজ, মানে জীবনে বড় বাড়িও দেখেইনি, আর বিয়ে করে ভাড়া বাড়িতে ঢুকেছি, আর তিলে তিলে এই বাড়ি, দোতলা বাড়ি, এই বাড়ির প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা কর্নার, প্রত্যেকটা ইঞ্চি আমার। এখানকার সমস্ত কিছু, সব কিছুর অধিকারী নিয়ে আমি। মালিক যদি সুব্রত মজুমদার হয়, মালকিন আমি, বুঝেছিস? জানোয়ার, দেখেছিস তোর বরের ক্ষমতা হবে এরকম একটা জমি কিনে, মেন টাউনে জমি কিনে বাড়ি করে দেখাস, তো একতলা একটা বাড়ি করে দেখাস। এরকম ছেলে মেয়েকে মানুষ করা, বাইরে রেখে ছেলে মেয়েকে পড়ানো। অর্ক মিউজিক শিখতে গেছে ব্যাঙ্গালোরে, সেইখানটাই অর্ক 3 মাসে প্রায় 2 লাখের কাছে টাকা ওর মিউজিকের পিছনে গেছে। একবার শুধু ওনার ছেলে মেয়ের খুশি, ছেলে মেয়ের ইচ্ছা, সেটা সবার আগে। পারবে তোর বর? পরে একটা শপিং মলে সব জিনিস, সব হ্যাজবল তো পারবে? ও বিচার করতে বসে আমার বিচার করতে বসে। ওর বাড়িতে এসি নেবেই তো, ও তো ওই জন্যই ফ্ল্যাটটা নিয়েছে। ওইখানটায় ওর বয়ফ্রেন্ডকে নিয়ে যাবে এবং ওইখানে রঙ্গ তামাশা, যেখানেও পোঙা খুলে রাখুক গা, যেখানে খুশি যাক, যেমন খুশি যাক, আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে গিয়ে তার জীবনটা নষ্ট করবে, সেইখানটায় আমাদের মাথা ব্যথা। ওর বয়ফ্রেন্ডকে নিয়ে পুরী যাক, দীঘা যাক, বিশ্বনাথে যাক, গয়া যাক, কাশি যাক, বৃন্দাবন যাক, যে চুলোয় যাক, ও শ্মশানে যাক, ও শ্মশানে গিয়ে চিতার উপরে শুয়ে পড়ো, যেখানে খুশি যাক, আমাদের আই ডোন্ট কেয়ার না, আমাদের কোনো ওইসবে মাথা ব্যথা নেই। কিন্তু ওই যে ছোট্ট বাচ্চাটাকে নিয়ে গিয়ে
নিয়ে যাওয়ার জন্য যে ফোন দিয়ে আসছে সেইখানটায় অবজেকশন। বুঝেছিস? বুঝেছিস? জন্ম তো দিসনি, বুঝবিও না যে একটা সুস্থ একটা বাচ্চা কোন পরিবেশে থেকে মানুষ হলে সুস্থ জায়গা পাবে, কোন পরিবেশে ছোটোবেলা থেকে কোন পরিবেশে বড় হলে কি হবে। আমার মেয়ে, তোমরা যারা কৃষ্ণনগরবাসী তোমরা জানবে, আমার মেয়ে পড়তো লেডি কারমাইকেলে। ও কিন্তু বয়সের থেকে বেশি ক্লাসে, মানে ওর বয়সের থেকে তুলনায় ও বেশি ক্লাসে পড়তো। তা আমরা কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস, তোমরা নাম শুনবে, যারা কৃষ্ণনগরবাসী বলছে, ওটা সরকারি স্কুল এবং এটা ওরা যেটা পড়তো ওটা আধা সরকারি আধা ইয়ে, কিন্তু ওটা একেবারে সরকারি স্কুল, কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ, না গভর্নমেন্ট হচ্ছে গভর্নমেন্ট গার্লস। তা আমাদের ছোটো মেয়ে যখন মাম্পি 5-এ উঠেছে তখন কী করেছে, আমরা ওখানেও ভর্তি করেছি। এবং 4 থেকে 5 ওঠার সময় তখন কিন্তু পরীক্ষা হতো, ওই যে বৃত্তি পরীক্ষাও দিয়েছে, এমনকি ওই ক্লাস টেস্ট মানে পরীক্ষা দিয়ে পাশ করে তবে উঠতে হতো। তো সেই সব পরীক্ষাগুলোও চলছে, তার সাথে 2 থেকে 3-তে ওখানকার ভর্তি হওয়ারও পরীক্ষা চলছে। তো এবার মাম্পির ওখানেও নাম উঠেছে, এখানেও হয়ে গেছে। তো সেই সময় আমরা ওই স্কুলে ভর্তি করিনি। কেন করিনি বলতো? নাম ওঠার পরেও ওই বড় স্কুলে আমরা ভর্তি করিনি, কারণ ওর মন ছিল না, মাম্পির মন ছিল না। এবং মাম্পি বলছে আমি আমার বন্ধু বান্ধব ছোটো থেকে একটা স্কুলে দেখো ক্লাস ইনফ্যান্ট থেকে পড়ছে, সেখানটা ওর একটা পরিচিত, ওর একটা বন্ধু বান্ধব, ওর টিচার, সবার সাথে একটা মেলজোল, একটা তাল মেল হয়ে গেছে। সেখান থেকে মেয়েটাকে বের করে নিয়ে যখন একটা একদমই এমন স্কুলে দিলাম যেখানটায় 3 থেকে মানে সব নতুন নতুন মেয়েরা আসবে, আবার বন্ধুত্ব, আবার সেই টিচারদের সঙ্গে পরিচয়, যাই হোক, যদি ওর পড়া নষ্ট হয়, বা আমরা সেই সময় মাম্পির একদিনের পড়া নষ্টটাকেও মানে মঞ্জুর নেই। মানে মাম্পির আমাদের একটা রুটিন সেট থাকতো, এমন রুটিন আমরা জানলা ঠাল্লাগুলো খুলতাম না। কেন? মেয়ে ঘুম থেকে উঠে মেয়ে চলে যাবে, মেয়ে উঠে পড়ে আসতে না আসতে খাবার রেডি, বাবা আসলো, মেয়ে আসলো, স্নান খাওয়া দাওয়া, মেয়ে চুল বেঁধে দিচ্ছি, একদিকে জুতো পরিয়ে দিচ্ছি, ভাত বাড়লা খেয়ে হুকাতে দৌড়ে মেয়েকে নিয়ে মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে সুভদা চলে যেত দোকানে, আবার দোকানে মেয়ের 4টে, 3:30, 4টে ছুটি হতো, মেয়েকে নিয়ে স্কুল থেকে এসে বাড়িতে, তারপরে আবার মেয়ে এসে খেয়ে 8 ঘন্টা কি 1 ঘন্টা শোবে, তারপর হয় পড়তে যাবে নালে পড়তে বসবে। সব সময় বাড়ির পরিবেশ একদম নিস্তব্ধ, যাতে মেয়ের পড়ার কোনো অসুবিধা না হয়। পরীক্ষা আসবে সেই সময় চকলেট, দুধ, কফি, তারপরে হচ্ছে নানান রকম টিফিন, কেক এসব এনে রাখা, কারণ রাত জেগে জেগে পড়বে, যদি ঘুম আসে, যদি অলসতা আসে বা শরীরে একটু ম্যাচ ভাব আসে, তখন কিন্তু মাঝে মাঝে ওকে খাবার দিতে হয়। শুধু পড়ালে হবে না, পড়ানোর সাথে সাথে খাবারও দিতে হবে, তাকে ফুডটাও দিতে হবে। তারপর হয়তো 2:30, 3টেই মেয়ে শুতে যেত, আবার 5টায় দেখো ওরা কিন্তু নিশ্চিন্তে শুচ্ছে, আমরা কিন্তু নিশ্চিন্তে শুতে পারছি না, কারণ আবার আমাকে 6টা থেকে 6:30টার মধ্যে উঠতে হবে, তারপর 7টা থেকে 7:30টার মধ্যে ওকে ডাকতে হবে, ওকে পড়তে পাঠাতে হবে, আবার স্কুলে যাবে, সেই রেডি। তখন কিন্তু আমার 2টো করে কাজের মেয়ে ছিল না, তখন একটা করেই কাজের মেয়ে থাকতো। আর 2টো বাচ্চা, অর্ক মাম্পির বেশি ডিফারেন্স না, 3 বছর 10 মাসের ওরা ডিফারেন্স, 2টো বাচ্চা নিয়ে। তারপরে অর্ককেও ভর্তি করা হলো আরেকটা স্কুলে। সেই সময় আমরা ফুরসত নেই। তারপরে ওর মধ্যে যে মেয়েকে অন্য স্কুলে ভর্তি করবো, ওই যে একটা বছর যদি গ্যাপ যায়, নষ্ট হয়, সেই চিন্তা করে ভর্তি করিনি। জানিস, এগুলো মা বাবা হলে সে ফিল করে, মা বাবা হলে সে জানতে পারে। আজকে আমি মা হয়েছি বলে তাই প্রসব বেদনার গল্প তোকে করতে পারবো, তুই করতে পারবি না। প্রসব মানে পেটে বাচ্চা এলে বাচ্চার পেটে নড়ে, লাথি মারে, এসব যারা মা হয়েছে তারা এইসব গল্প করতে পারবে। কাঁদতে বসবি, এই ভিডিওটা করলাম না, এরপর তুই কাঁদতে বসবি রুমাল নিয়ে, আমি আমার আসলে পেটে তো ধরে নেই, তাই আমাকে নিয়ে এমন ভিডিও করেছি, আমার ইমোশন জায়গাটাকে আঘাত করেছে। কাঁদতে বসবি, নেকি একটা। শুধু তুই 50 টাকা, তোর পৃথিবীতে কিচ্ছু দরকার নেই। তোর বর যদি একটু রোজগারে হতো, তোর বর যদি একটা টাকা ইনকাম করতো, তুই তাহলে মানে তুই মানুষের মাথার ওপর দিয়ে হাঁটতিস। অহংকার, ভগবান দেবী প্রত্যেকটা মানুষকে গোড়ায় মেরে রাখে, ভগবান প্রত্যেকটা মানুষকে গোড়ায় মেরে রাখে, জানো, তার দম্ভ অহংকার এই চূড়ায় না পৌঁছায়। বুঝেছিস? জন্তু কোথাকার, জন্তু। মাতৃত্ব স্বাদ পাসনি বলে তোর ভেতরে না আছে মায়া, না আছে মমতা। ছোট্ট দুধের শিশুটাকে গিফট দিয়েছে তোর লোভ লালসায়। কিষাণুর খাট আশা থেকে, কিষাণুর ঘরে আলমারি ঢোকা থেকে তোরদের হয়ে গেছে কি করে কিষাণুকে সন্দীপের কাছ থেকে বের করে নিয়ে এসে একে দেব। সে বাচ্চা মানুষ হয় হোক, না হয় না হোক, বাচ্চার ভবিষ্যৎ গোল্লায় যাক,
কিন্তু সন্দীপ ভিউজ পাচ্ছে, সন্দীপকে মানুষ ভালোবাসছে, কারণ সন্দীপ তো আর মানে মেয়ে ছেলে ধরে পালায়নি, ওর বাচ্চাকে নিয়ে মানুষ করছে। এইটা হচ্ছে তোর বুকের জ্বালা, এটা হচ্ছে তোর বুকের শুল। তুই যে নোংরা কাজ করে তাকে তুই অ্যাপ্রিসিয়েট করিস। আমার বাড়িতে লিগাল নোটিশ এসেছিল, তুই এত সতী সাবিত্রী এত ভালো, তুই লোককে জানাসনি কেন? নির্লজ্জ, বেহায়া, মিথ্যেবাদী, জাল, একবারে জাল। তোমাদেরকে আজকে আমি গোটা ইতিহাস বলবো, হয়তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, কিন্তু ভিডিওটা আসবে বিকেলের দিকে। মামাইয়ের যে ভিডিও, মামাইয়ের যে ছবি নিয়ে নোংরা সাইডে যে ছবি দেওয়া হচ্ছে, এই খেলা কে শুরু করেছিল, কবে থেকে হয়েছে, এবং এই গ্রুপে এই যে এই জানোয়ার মেয়ে ছেলের দাদার গ্রুপে মানুষ ঢোকার পর, মানে যারা শক্তিশালী, অ্যাকচুয়ালি যারা শক্তিশালী, যাদের গলার আওয়াজ আছে, যারা প্রতিবাদ করার মতো শক্তি রাখে, সেসব মানুষগুলোকে এরা কিভাবে ট্র্যাপে ফেলে এবং কিভাবে মানুষগুলোকে এই হোয়াইটের মানুষের কাছে খারাপ করে, সমস্তটাই আজকে জানাবো। এরা খিস্তি দেওয়ার জন্য মানুষকে মানে পোক করে এবং জোর করে খিস্তি দেওয়া করায়, তারপরে নিজেরা সতী সেজে ওরা খিস্তি দেয়। এক দিদিমণিরও গল্প তোমাদের কাছে বলবো, শুনবে। সেই দিদিমণির মুখের ভাষা শুনলে তোমাদের মাথায় এরকম ঘুরতে থাকবে, বলবে দিদিমণি বাবা এরা কি খিস্তি দেয়, সে কি খিস্তি দিতে পারে, সবটাই শোনাবো। চলো আজকের ভিডিওটা এতটুকু রাখলাম। আর টেপিকে নিয়েও ভিডিও আসবে অবশ্যই, নেক্সট ভিডিও। কেনাকাটা করছে আর ভিডিও আসবে না তা হয়, কিন্তু 2-3টে ভিডিও, আমি কোন দিকে কি করবো আমি জানি না, কিন্তু টেপির ভিডিও আসবে। আর হচ্ছে ওই কি নাম জানো, এই যে নোংরা সাইডে ভিডিও কে করে, কার প্ল্যান, আর কিভাবে এরা মহিলাদেরকে মুখ আটকে, যেহেতু নোংরা সাইডটা সবাই ভয় পেয়ে যাবে, চমকে উঠবে, কি ব্যাপার। থানা পুলিশ দেখো, ঘরে বসে বসে ভিডিও করতে করতে মানুষের এমন অভ্যাস হয়ে যায়, সে বাইরে গিয়ে থানায় যাবে, একটা দরখাস্ত লিখবে, সেটা জমা দেবে, সেই দরখাস্তটা সে নেবে কিনা, তার ভিত্তিতে কতটা কাজ হবে সেটা না। এরা তো আবার এমন ব্ল্যাকমেল করে যে স্বামী অবধি পৌঁছে দেবে। এখন ওই স্বামীগুলো জেনে গেছে যে এরকমও খেলা চলে, কিন্তু একটা সময় কিন্তু সব স্বামী জানতো না যে এর ভেতরে এরকম খেলা চলে, তখন কিন্তু পুরোই বলবে আগে ইউটিউব বন্ধ করো। তার মানে একটা আর্নিংয়ের জায়গা নষ্ট করার জন্য এরা কতটা বদমাশ, সমস্তটা আনবো। চলো।